আসসালামু আলাইকুম। ইকরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমি নবম শ্রেণীর সেট নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। আজকে আমি সেটের বাকি অংশ সহ বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দিব ইনশাআল্লাহ। আজকে আমরা পড়ব উপসেট নিয়ে। উপসেট কি? উপসেট হলো একটা সেটের অনেকগুলো উপাদানের মধ্যে আমি যদি দুইটা বা তিনটা উপাদান নিয়ে আরেকটা সেট গঠন করি, তাহলে ওই ছোট সেটটাকে বড় সেটের উপসেট বলা হবে। তো আমি উদাহরণ দিই। হলো আমাদের কাছে একটা বড় ঝুড়ি আছে, বড় ঝুড়ির মধ্যে আম, কমলা, আপেল, কলা ফল আছে। তো আমরা আরেকটা ছোট ঝুড়ি নিলাম, ছোট ঝুড়ির মধ্যে কলা এবং আপেল নিয়ে ওই ছোট ঝুড়িতে রাখলাম। এখন ওই ছোট ঝুড়িটা হবে বড় ঝুড়ির একটা উপসেট, কারণ বড় ঝুড়ির উপাদান দিয়ে আমরা ছোট ঝুড়ি তৈরি করেছি। তো আমরা গাণিতিক ভাষায় যাই। ধরলাম এ সেট সমান সমান হলো এ বি সি, আর আরেকটা সেট হলো বি সমান সমান এ কমা বি। এখন এই যে বি এর যে এ আর বি, এই দুইটা উপাদান কিন্তু এর মধ্যেও আছে, অর্থাৎ এর দুইটা উপাদান নিয়ে এ আর বি আমরা বি আরেকটা সেট গঠন করেছি। তো এখন বি কে আমরা বলতে পারি এ এর একটা উপসেট। এখন উপসেট প্রকাশের চিহ্ন হলো এই যে এরকম, আর উপসেটকে আমরা সাবসেট বলি, এটাকেও আমরা সাবসেট বলবো। আর এটা কিছু পড়বো কিভাবে, বি ইজ এ সাবসেট অফ এ, অর্থাৎ বি হলো এর একটা উপসেট। কিন্তু এ বি এর উপসেট না, কারণ বি এর সব উপাদান এর মধ্যে আছে, কিন্তু এর সব উপাদান বি এর মধ্যে নেই। এজন্য বি হবে এর উপসেট, এ কিন্তু বি এর উপসেট হবে না। তো এবার আমরা আসি প্রকৃত উপসেটে। প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট কি? তো এটা জানার আগে আমরা জেনে নিই প্রকৃত উপসেট হওয়ার শর্তটা কি, যে কি হলে প্রকৃত উপসেট হবে। তো প্রকৃত উপসেট হওয়ার শর্ত হলো, প্রথম শর্ত, উপাদান একই হতে হবে, অর্থাৎ মূল সেটে যে উপাদানগুলো ছিল ওই উপাদানের সদৃশ উপাদান নতুন সেটে বা উপসেটেও থাকবে। আর 2 নাম্বার শর্তটা কি, উপসেটের উপাদান সংখ্যা হবে মূল সেটের উপাদান হতে কম, অর্থাৎ মূল সেটে যতগুলো উপাদান ছিল উপসেটে তার চেয়ে কম উপাদান থাকবে। আমরা একটা উদাহরণ দেখি, যেমন ধরো a সমান সমান 3 5 6 7 একটা সেট, আর b সমান সমান হলো 3 6। এখন a তে যে উপাদানগুলো ছিল তার মধ্যে 3 ও আছে 6 ও আছে, আর b তেও 3 আছে 6 আছে, অর্থাৎ উপাদান এক। তাহলে আমরা এটা বলতেই পারি যে এই সেট জোড়া প্রথম শর্তকে সমর্থন করে। আবার যদি আমরা দ্বিতীয় শর্তের দিকে তাকাই, তাহলে এর উপাদান সংখ্যা হলো 1 2 3 4, আর বি এর উপাদান সংখ্যা হলো 2টা। তাহলে আমরা বলতে পারি যে এটা দ্বিতীয় শর্ত সমর্থন করে। সুতরাং আমরা বলতে পারি বি হলো এর একটা প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয় হলো এরকম চিহ্ন দ্বারা। তাহলে সুতরাং বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। শুধু উপসেট আর প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য হলো যে শুধু উপসেটের নিচে একটা দাগ থাকবে, কিন্তু প্রকৃত উপসেটের নিচের এই দাগটা হবে না। ঠিক আছে? তো এটাই হলো উপসেটের ধারণা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দুইটা সেট কখন পরস্পর সমান হবে। দুটি সেট কখন পরস্পর সমান হবে। এ একটা উপসেট হলো 3 4 5 6, আর বি আর একটা উপসেট হলো 3 4 3 5 6 6। এখানে আমরা দেখতেছি যে দুইটার উপাদান সংখ্যা কিন্তু পার্থক্য আছে। বি এর অনেকগুলো উপাদান আছে, এ এর বি এর তুলনায় কম উপাদান আছে, কিন্তু উপাদানগুলো কিন্তু একই। এখানে 3 একবার থাকুক, দুইবার থাকুক, আর তিনবারই থাকুক, 3 কিন্তু একটা 3 এরই নির্দেশ করছে। তো আমরা এখানে নিঃসন্দেহে বলতে পারি যে এ ইজ এ সাবসেট অফ বি, কারণ এ এর সকল উপাদান বি এর মধ্যে আছে, বেশি থাকুক বা কম থাকুক আছে।
আবার এটাও বলতে পারি যে বি ইজ এ সাবসেট অফ এ, কেননা বি এর সকল উপাদানও এর মধ্যে আছে। কারণ 3 যতই থাকুক 3 তো একটাই, একই রকম আর একই রকম, এ কারণেই এই দুটাকে সমান ধরা হচ্ছে। এজন্য যখন এ ইজ এ সাবসেট অফ বি আর বি ইজ এ সাবসেট অফ এ হবে, অর্থাৎ দুইটা সেটের উপসেট, দুইটা সেটই পরস্পরের উপসেট হবে, শুধুমাত্র তখনই আমরা বলতে পারবো এ সেট সমান সমান বি সেট। এটা হলো দুটি সেট সমান হওয়ার শর্ত। এখন আমরা পড়বো হলো শক্তি সেট বা পাওয়ার সেট। আচ্ছা, পাওয়ার সেটের সংজ্ঞা কি? কোন সেটের উপসেট গুলোকে নিয়ে যদি নতুন একটি সেট গঠন করা হয় তাকে শক্তি সেট বলে। ঠিক আছে, আমরা আবারও একটু ক্লিয়ার হই। কোন একটা সেট নিলাম, ওই সেটের উপসেট গুলো নিলাম, ওই উপসেট গুলোকে নিয়ে আবার আমরা নতুন আরেকটা সেট গঠন করব। এখানে আমি উদাহরণ দিয়েছি, যেমন ধরলাম এ একটা সেট হলো এক্স ওয়াই জেড। এখন আমরা এ এর উপসেট সমূহ লিখবো। এ এর একটা উপসেট হলো এক্স ওয়াই জেড, এটা নিজেও একটা উপসেট, কারণ এর সব উপাদান এর মধ্যে আছে। আবার এক্স ওয়াই, এটাও একটা উপসেট, ওয়াই জেড, এক্স জেড, এক্স ওয়াই জেড এবং ফাঁকা সেট। এখন এখানে উল্লেখ্য যে ফাঁকা সেট প্রত্যেকটা সেটেরই উপসেট হবে, সকল সেটের উপসেট ফাঁকা সেট। এখন তাহলে পাওয়ার অফ এ কি হবে, অর্থাৎ এ এর শক্তি সেট কি হবে? এর যত উপসেট গুলো আছে সবগুলো উপসেট নিয়ে আমরা একটা নতুন সেট গঠন করব। যেমন এর উপসেট গুলো নিলাম এক্স ওয়াই জেড, এক্স ওয়াই, ওয়াই জেড, এক্স জেড, এক্স ওয়াই জেড এবং ফাঁকা সেট। এই সবগুলা উপসেট নিয়ে আমরা নতুন আরেকটা সেট গঠন করেছি। এটাই হলো টি অফ এ, অর্থাৎ এর শক্তি সেট। আশা করি তোমরা বুঝেছো। এখন বলবো হলো উপসেট সংখ্যা বের করার সূত্র। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই সূত্রটা কি। উপসেট সংখ্যা বের করার সূত্র হলো 2 টু দি পাওয়ার n। এখন এটা কিভাবে হলো? ধরলাম একটা সেট হলো a সমান সমান x y z, এখানে তার উপাদান কয়টা আছে? 3টা উপাদান আছে, একটা দুটা তিনটা। আচ্ছা, এখন আমরা এই যে এর উপাদান, এর সকল সম্ভাব্য উপসেটগুলো বের করেছি। x y z হতে পারে, x, y হতে পারে, y, z হতে পারে, x, z হতে পারে, আবার শুধু x, y, z এবং ফাঁকা সেট গুলা হতে পারে। অর্থাৎ সবগুলো উপসেটের সংখ্যা হলো 8টি। তো এখন যদি আমরা ওই সূত্রে বসিয়ে দেই মানগুলা, তাহলে হবে কি? এখানে হলো উপাদান কয়টা আছে? 3টা, অর্থাৎ n সমান সমান 3। সুতরাং উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3 সমান সমান 8, অর্থাৎ এর উপসেট হবে 8টা। আমরা সকল উপসেট বের করে কিন্তু 8টি পেয়েছি। তো এখন আমরা আরেকটা উদাহরণ দিতে চাই। ধরলাম b সমান সমান y, z। এর উপাদান কয়টি? এর উপাদান হলো 2টি উপাদান। ঠিক আছে, তো এখন আমরা এর উপসেট সংখ্যা বের করতে চাই। তাহলে n এর মান সমান সমান 2, সুতরাং 2 টু দি পাওয়ার 2 সমান সমান হবে 4। এখন আমরা উপসেট গুলো বের করে দেখি যে সূত্রটা আসলেই ঠিক আছে কিনা। তো b এর উপসেট হলো x, y, z, শুধু y, শুধু z এবং ফাঁকা। এখানে কয়টা পেলাম আমরা? আমরা এখানে পেলাম 1 2 3 4। আচ্ছা, তোমরা 4টা উপসেট পেয়েছি, আর আমাদের সূত্রও বলে যে 4টা উপসেটই আসবে। অর্থাৎ আমাদের যদি বলে অনেকগুলো উপাদান দিয়ে যে এই সেটের উপসেট কয়টা, তাহলে আমরা খুব সহজ ফর্মুলা ইউজ করতে পারি, 2 টু দি পাওয়ার n। n এর জায়গায় হবে সেটের উপাদান সংখ্যা,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আসি হলো ভেন চিত্রে। ভেন চিত্র কি? জন ভেন এই সেটকে একটা চিত্রে রূপান্তর করেছেন, যে জ্যামিতিক চিত্র, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র ইত্যাদি দিয়ে সেটকে প্রকাশ করা যায়। এটা জন ভেন আবিষ্কার করে দিয়ে গেছে। তো আমরা এখানে একটা উদাহরণ দেখি। যেমন ইউ সমান সমান ধরলাম 1 2 3 4 5। আমরা জানি ইউ দ্বারা সার্বিক সেট প্রকাশ করা হয়, অর্থাৎ সকল উপাদান। আরেকটা সেট হলো এ 1 2 3, আরেকটা হলো বি 3 4 5। এখন এটাকে আমরা ভেন চিত্র আকারে রেখেছি। এখন পুরোটা হলো ইউ, আমরা জানি সার্বিক সেট, কারণ ইউ এর মধ্যে সকল উপাদান থাকবে, এই জন্য পুরোটা হলো ইউ। এর মধ্যে দুইটা সেট হলো এ এবং বি। দেখি আমরা এ এর মধ্যে আছে 1 2 3, তো আমরা লিখেছি 1 2 3। আবার বি এর মধ্যে উপাদান হলো 3 4 5, তো আমরা এখানে লিখেছি 3 4 5। এখন এই যে মাঝখানে যে 3, এখন 3 কি এ আর বি উভয়ের মধ্যে আছে না? এখন 3 উভয়ের মধ্যে থাকার কারণে এই 3টা দুইটা বৃত্তের ছেদের মাঝখানে থাকবে, এটাকে বলা হয় ভেন চিত্র। তো এখন আমরা দেখব যে এমসিকিউ এর জন্য সেট থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো শুরুতেই দেখি, ভেন চিত্রের উদ্ভাবক হলেন জন ভেন। জন ভেন ভেন চিত্র উদ্ভাবন করেছেন, বিভিন্ন সেটকে একটা জ্যামিতিক চিত্রে রূপান্তর করেছেন। আর দ্বিতীয়তে হলো জর্জ ক্যান্টর হলেন জার্মান গণিতবিদ। আমরা জানি সেটের আবিষ্কারক হলো জর্জ ক্যান্টর, আর উনি হলেন একজন জার্মান গণিতবিদ। সেট গঠন পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। সেট গঠন পদ্ধতিতে আমরা জেনেছি যে সেটকে একটা শর্ত প্রয়োগ করে একটা রূপ দেওয়া, এই জন্য এই শর্ত প্রয়োগ করার জন্য একে রুল মেথডও বলা হয়। এরপর আমরা জানি যে ফাঁকা সেট সকল সেটের উপসেট এবং প্রকৃত উপসেট। সকল সেটের প্রকৃত উপসেট হলো ফাঁকা সেট, শুধু উপসেট হলো ফাঁকা সেট। উপসেট নির্ণয়ের সূত্র হলো 2 পাওয়ার n, এবং প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হলো 2 পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 2 পাওয়ার n থেকে 1 বিয়োগ, অর্থাৎ একটা উপসেট বাদ যাবে। আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমি তোমাদের ক্রমজোড়, কার্তেশীয় গুণাঙ্ক এবং অনুশীলনী থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখিয়ে দিব। তোমরা আমার সাথেই থাকবে ইনশাআল্লাহ।